হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সবার সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি একদম সকাল থেকেই। তো এখন সকাল ওই 7:30টার মতো বাজে, ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণই হলো। আর এখন এই যে সোনাকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, এখন বসে গেছে সোফায়। সোফায় বসে বসে এখন আলিশ ভাঙছে। আর এই যে দাদা ভাই বসে বসে দুষ্টুমি করছিল। তো তারপরে আমিও এই যে ফ্রেশ ট্রেশ হব, এই যে ব্রাশ এখনও কিছুই করা হয়নি। তো এখন এই যে মা ছেলে বসে না একটু খুনসুটি চলছিল, কিছুতেই কোলে থাকবে না। দেখো আমি জোর করে ওকে জাঁকিয়ে ধরে রেখেছিলাম, বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো অনেক চেষ্টার পর অবশেষে কিন্তু পালিয়ে গেছে আমার কোল থেকে, কিছুতেই আর বসে থাকবে না। আর কি জানো তো, আজকে বাড়ি যাব। অনেক দিন যাবো যাবো বলে তো যাওয়াই হচ্ছে না। ওই ভোটের সময় মানে ভোটের পরে ভোট দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে ওই ঝড় বৃষ্টির জন্য আর যাওয়াই হলো না। আসলে কি বলো তো, ঝড় বৃষ্টির সময় আমাদের ওখানে মানে গ্রামের ভেতরে তো কারেন্ট চলে যাওয়া মানে আসার নামই দেয় না। তো সেই জন্য ওই সময়টা যাইনি। তো আগের দিন থেকে তো বৃষ্টিটা থেমে গেছে। তো সেই জন্য আজকে এই যে বাড়ি যাব। তো মানে ব্যাগপত্র তো গোছানো হয়ে আছে, ওই যে টুকটাক জিনিসপত্রগুলো ওগুলো পড়ে আছে, তো ওগুলো গুছিয়ে সোনাকে খাইয়ে দেবো, তারপরে আমি খেয়ে দিয়ে স্নান করে বেরোবো। তো চলো চটপট করে এখন কাজগুলো সারি, কারণ দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো তারপরে এই যে সোনাকে তো খাইয়ে দিয়েছি, আর এখন এই যে আমি খাচ্ছি। আর আজকে সকালে না ঘুগনি বানিয়েছিল মা, তো ওটাই এই যে খাওয়া চলছে। এই যে আমি নিয়ে বসেছি এই যে ঘুগনি বাটি আর মুড়ি, আর ওটাই ধরে টাটানি করছে। ওর কিন্তু খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসছে আমার সঙ্গে খেতে। তো চলো যাই হোক, ঘুগনি মুড়ি দিয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। দেখতেই পাচ্ছ আমার সঙ্গে কিন্তু বসে বসে মুড়িগুলো কুটে কুটে খাচ্ছে। তো চলো চটপট করে খাওয়া দাওয়া সেরে একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে পাকা বুড়ো, কি করছো? না ওইটা নয়, নিতে নেই, এদিকে এসো, এদিকে পালিয়ে এসো, পালিয়ে এসো। দাদার কাছে এসো, দাদার কাছে এসো। এই এই দাদাকে চুপ করে দাও। ওই তুমি তুমি বাড়ি যাবে? হ্যাঁ। এই যে এই যে বুড়ো, কই রে, বাড়ি যাবি তো? উই দেখো কাণ্ড, সেই সুইচ পড়ে যায়। না লাগবে, ছেড়ে দে, ছেড়ে ছেড়ে দে। এসো এসো এসো। ওই হয়তো মিমি কি খাচ্ছে রে? হ্যাঁ, খাবি খাবি খাবি। তো এদিকে এই যে দেখো আমি স্নান টান সেরে একদম রেডি হয়ে পড়েছি। তো বলতে বলতে এখন প্রায় ওই 10টা মতো বাজতে যায়। টোটোকে বলেছিলাম 10:30টার দিকে আসতে, আর একটু পরে হয়তো চলেও আসবে। তো আমার ব্যাগপত্র গোছানো তো প্রায় কমপ্লিট। টুকটাক জিনিসগুলো যেগুলো পড়েছিল ওগুলোই এখন গোছাচ্ছি। আর যদিও সোনাকে এখনও না রেডি করিনি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজদির মেয়ের সাথে কথা বলছিলাম। ও বলছিল 2-4 দিন পর আসতে, আসলে ওর 1 তারিখে ওর বার্থডে, সেই জন্য। যদিও এই ব্লগটা পোস্ট হতে হতে অনেকটাই লেট হলো। তো সেই জন্য বলছিলাম তুই কিসের জন্য ইনভাইট করছিস, ও বলছিল ওর জন্মদিন আছে, তুমি কিন্তু এসো। তো যাই হোক, এইসব কথাবার্তা বলে চলো এখন এই যে আমি তো রেডি। তো এদিকে আমি একদম রেডি। আর এই যে ডোডো বাবু, এই যে ডোডো বাবু একদম রেডি হয়ে দাদার সঙ্গে খেলছে গাড়ি নিয়ে, তাই তো? দাদা তার একটা গাড়ি ডোডোকে দিয়ে দিয়েছে, আর একটা দিতে চাইছে, তাই তো? কিন্তু না, এটা তোর কাছে রাখ। না ঢুকাস না, ঢুকাস না, ঢুকাস না। পাগল, তোমাকে দাদা গাড়ি দিয়েছে? হ্যাঁ, এই যে গাড়ি দুটো, এগুলো কিন্তু মানে দাদার মানে রিকের। তো ওর কিন্তু খুব যত্নে গোছানো ছিল, ওর বাড়িতে বাড়ি গেছিলো, ওই গাড়ি দুটো এনেছে। আর যখন থেকে এনেছে না, এই দুটো গাড়ি নিয়ে সোনা খুব খেলছিল, কিছুতেই ছাড়তে চাইছিল না। তাই বাড়ি যাওয়ার সময় একটা গাড়ি তো দাদা তার ভাইয়ের ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, যতই না বলছি কিছুতেই শুনলো না। আর যেহেতু এই চলে যাবে, দাদার মনটা খুবই খারাপ। অনেকটা দিন একসঙ্গে ছিল, তাই চলে যাবে মানে দাদার মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো এই যে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাওয়ার সময় এই যে বরদের সঙ্গে দেখা করলাম। আর এই যে মা দেখো না, এটা সেটা কী সব ভরতেই আছে তখন থেকে, যতই মানা করছি শুনছেই না। আসলে মায়ের মন তো। তো যাই হোক, এই যে দেখো এখন একদম রেডি। তো যাওয়ার আগে সোনাকে বললাম একটু টাটা করে দাও সবাইকে, ওটাই করছিল।
আর আমরা চলে যাব তো মায়ের মনটাও খুব খারাপ হয়ে গেছে, মায়ের চোখ থেকেও একটু জল বেরিয়েছে। আসলে অনেকটা দিন থেকে গেছিলাম তো, মানে বাড়িতে কোনো একটা বাচ্চা থাকা মানে অনেকটা দিন, তারপর চলে গেলে একটু মায়া মায়াই লাগে। তো যাই হোক, এখন এই যে যাই, চলো, সামনে টোটো দাঁড়িয়ে রয়েছে। তো কি বলো তো, মানে আমরা ফৌজি ওয়াইফরা, মানে হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, আর সবসময় হাজব্যান্ডের সম্ভবও নয় মানে ফ্যামিলি নিয়ে থাকার। তো মানে বরকে ছাড়া ওই জায়গাটা খুব একটা ফাঁকা ফাঁকা লাগে, তাই বেশিরভাগ সময়টা এদিক ওদিক এভাবে কাটিয়ে দেই, তো যাতে একটু মনটাও ভালো থাকে। এই যে দেখো টোটোতে চলে এসছে, টোটোতে একটা ব্যাগ রেখেও দিলাম, দিয়ে এই যে সামনের দিকে যাচ্ছি এখন। বাবা দোকানে আছে, বাবার সঙ্গে দেখা করতে। তো ওখানে দেখা টেকা করে চলে তো এসেছিলাম বাড়ি। আর এই যে দেখো আমার ঘরের এই অবস্থা, আসলে অনেকটা দিন তো ছিলাম না, পুরো এলোমেলো হয়ে রয়েছে। তো এগুলো সব কিছুই পরিষ্কার করব। আর আমি না থাকলে এই রুমটা সেভাবে কেউ একটা ব্যবহারও করে না, তো বাড়ির এই রকম অবস্থা, মানে বাড়ি নয় রুমের এই রকম অবস্থা। তো চলো চটপট করে জামা কাপড় চেঞ্জ করে এখন এই রুমটা চটপট করে পরিষ্কার করে নিই। বিছানাপত্র মোটামুটি এই যে গোছানো হয়ে গেছে, ঘর দরও মোটামুটি গুছিয়ে ফেলেছি। আর এই যে শুধু ব্যাগপত্রগুলো কয়েকটা জিনিস বের করেছি, আর কয়েকটা আছে, থাক পরে সময় করে বের করব। আর এই যে দুষ্ট বুড়োটা দুষ্টুমি করছে, এই যে কি করছো গো, কি নিয়ে দুষ্টুমি করছো, কি চাই, কি চাই? ওটা তো আমার বাবা, তোমারটা তোমায় তো দিলাম, এই নাও তোমারটা, এটা ছোট্ট বারসটা, এটা তোমার, নাও। ই ব্রাশ করছে, ছি, দাও দেখি দেখি দেখি, এনো। তো মোটামুটি ঘরটা একটু ক্লিন করেছি, তারপরে বাদবাকিটা পরে করব। আর বাবা চলো তোমার খাবারটা বসাই এবার, চলো। মা এটা তো পেন, বাবা পেন, বাবা কোথায় রে, বাবা কই? তো সব কিছুই ঠিকঠাক আছে, সব কিছুর মধ্যেই এই যে চার্জারের মধ্যে লাইন এনেছি, কিন্তু লাইনের মুখটাই আনিনি। তো ভালো কথা, দেখা যাক বাবারটা কোথায় পাই, দিয়ে চার্জ করব। ও দুষ্টু বুড়ো একা একা চুল চিরুনি করতে শিখে গেছে, আমাকে আর দরকার নেই, তাই তো? আমাকে আর দরকার নেই তো। তো এটা হলো একদম বিকেলবেলা, ঘুম থেকে উঠে পড়েছি। এখন কটা বাজে জানো তো? 5টা বেজে গেছে। মানে মা ছেলে এমন ঘুমিয়েছি, দিব্যি ঘুম মেরেছি একটানা একেবারে। তো ঘুম থেকে উঠে সোনাকে ফ্রেশ ট্রেশ করিয়ে চুলটাও ভালো করে বেঁধে দিলাম। তোকে ওটাই বলছিলাম, তুই অনেক দিন পর পাড়া ঘুরতে যাবি। আসলে আমার বাবার বাড়ির ওখানে তো সেভাবে পাড়া নেই, আর আমরা তো সেভাবে পাড়াও বেরোই না। ওই মাঝে মাঝে ওকে ওখানে রাস্তা থেকে একটু নিয়ে যাই, কিন্তু এখানে এলে ওই পাড়ায় মানে বাবার দোকানের সামনেটায় বসে থাকি, পাড়ার এসে তো আসেই। তো এইসব ঘোরাঘুরিও করতে থাকে, ওটাই বলছিলাম চল তোকে এবার ওখানে দিয়ে আসি, ঘুরবি, লোকজন দেখবি, হাওয়া খাবি। তো ওটাই বলছিলাম, তো ওকে নিয়ে যাব। তো ওর সঙ্গে ওই কথাগুলোই বলছিলাম, আর কুলারের হাওয়াটা হচ্ছিল না, সেই জন্য ভয়েসটা অফ করে আবার নিজে ভয়েস দিলাম। আর কি বলো তো, যেটাই বলছিলাম, মানে শ্বশুরবাড়ি মানে এখানে মানে বরমশাইকে প্রচণ্ড মানে মিস করি, ফাঁকা ফাঁকা এত একটা লাগেই। তো সেটাই বলছিলাম। আর কি বলতো, মানে বলছিলাম যেটা, মানে এখানে শ্বশুর শাশুড়ির সাথে কতই বার গল্প করবো, সে শ্বশুর শাশুড়ি হোক আর মা বাবা হোক, তো কতই বার গল্প করব বলো। তো আর ওখানে মানে বাবার বাড়ির ওখানে হলেই টুকটাক এদিক ওদিক মার্কেটে চলে গেলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, তো এই জন্য মাইন্ডটাও একটু ফ্রি থাকে। কিন্তু এখানে এই জন্যই মানে ওখানে একটু বেশি সময় থাকা হয়ে যায়। আর বরমশাই থাকলে তো এখানেই থাকি, তোমরা প্রায় দেখো। তো তারপরে এই যে সোনাকে দিয়ে এসে বাবার কাছে চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে। আর ছাদে না দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল, তো এই জন্য একটুক্ষণ বসছিলাম। তো চলো এখন নিচে যাওয়া যাক, সোনাকেও খাওয়াবো। তো তারপরে এই যে নিচে নেমে এসে এই যে বাড়ির গাছের এই যে জামকুল হয়, তো ওইটাই পেড়েছিল, তো ওটাই দিয়েছিল মা খাওয়ার জন্য। তো নুন মাখিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তো এই যে দেখো দেখতে না দারুণ লাগছিল, বেশ বড় বড়, তো দেখেই তো লোভ উঠছিল, তাই বসে গেছিলাম খেতে। মুখে সেরকম মিষ্টি, কেমন একটা কষাটে কষাটে স্বাদ, আর খুব একটা ভালো লাগলো না। তো ওই একটা দুটো মতো খেলাম। আর এই যে ঠাকুমা বসে রয়েছে, ঠাকুমাকে যদিও দিয়ে গেছিলো মা খাওয়ার জন্য, তো আমার তো ভালো লাগেনি খেতে, সেই জন্য ঠাকুমাকে বললাম নাও কয়েকটা কয়েকটা খাবে তো খাও। তো ঠাকুমা এই যে দেখো নিয়ে নিয়েছে খাওয়ার জন্য। আর আমার এখন সেভাবে খুব একটা কাজ নেই, মানে ঘরের যে টুকটাকগুলো কাজগুলো ছিল ওগুলো সেরেই যে বসছিলাম। আর সোনা তো গেছে ঘুরতে,
তো সেই জন্য সেভাবে কোনো কাজ নেই। আর মানে যে কাজগুলো ছিল ওগুলো তো সেরেও নিয়েছি, দিয়ে এখানে বসছিলাম। আর এ পাশের বাইকটায় না খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়, তো ওই জন্য হাওয়াটাও লাগছিলো, তাই বসেছিলাম। তো তারপরে যে মা একটু এই যে সামনের বাজারে গেছিলো, তো চলে এসছে। আর এই যে আসার সময় যে নিমকি ভাজাগুলো ওগুলোই দাদুর কোলে বসে বসে দোল খাচ্ছিল, যেই দেখেছে কিছু একটা প্যাকেট এনেছে ছুট্টে পালিয়ে এসছে, মানে নেমে পড়েছে ওটা নেওয়ার জন্য। তো সেই জন্য মা ওটা খুলে ওকে দিচ্ছিল, দেখো ছুটে ছুটে কিন্তু পালিয়ে আসছে ওটা খাওয়ার জন্য। আর সঙ্গে ওই যে বিড়ালটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু চলে এসছে, ভাবছে ওকেও কিছুটা দেবে। আর সোনা তো দেখতে পেয়ে গেছে কোনো একটা খাওয়ার, মানে ওকে তো দিতেই হবে, তো পুরো প্যাকেটটা নিয়ে তো বসে গেছিলো। তো সেই জন্য মাকে বললাম পুরো প্যাকেটটা দিও না, নাহলে খাওয়ার থেকে পুরো এদিক ওদিক ছড়াবে বেশি। তো সেই জন্য ছোটো একটা বাটিতে নিয়ে এসে ওকে এই যে দিয়েছি, এখানে বসে বসে খাচ্ছে। তো আমি চাইতে কয়েকটা দিল, আবার নিচে থেকে আবার ঠাকুমাকেও কয়েকটা দিল খাওয়ার জন্য। তো তারপরে যে এখন সন্ধেবেলা, এখন কটা বাজে না, 7টা বেজে গেছে, এখন চা নিয়ে বসেছি। চা আর একটু ম্যাগি বানিয়েছিলাম ডিম দিয়ে। তো ওখানে মা ঠাকুমাকে চা দিয়ে চলে এসেছি, আমি আর সোনা বসে বসে রুমে চা খেতে। আসলে না মানে বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা না একটা গুমোট গুমোট ভাব, তাই রুমের ভিতরে একটু কুলার চালিয়ে বসছিলাম। আর আমি বসে গেছি ম্যাগি নিয়ে, সোনা তো দেখতে পেয়ে গেছে আমার সঙ্গে, ও বসে গেছে ম্যাগি খেতে, কারণ ও ম্যাগি খেতে খুব ভালোবাসে। মানে নিজের ওইসব খাবার বাদ দিয়ে এইসব ফাস্ট ফুড খাবার ওর কিন্তু খুব প্রিয়। তো চলো এই এখন মা ছেলে বসে বসে এখন সন্ধ্যেবেলার খাবারটা চটপট করে খেয়ে নিই। তো চলো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর এই যে দেখো না আমি হাই করছি, সোনাকেও বললাম সবাইকে একটু ফ্লাইং কিসি দিয়ে দিতে, কিন্তু ঠিকঠাক করে দিচ্ছেই না, দিতেই পারছে না ঠিকঠাক। তো চলো টাটা সবাইকে।